অপরাজিতার এই কাজের জন্য ও কি তবে শাস্তি পেল? কেনই বা ওকে শাস্তি দেওয়া হলো নি? আর এমনই ডান্স করার হুচুক যে আমাদের ইন্ডিয়াকে অপরাজিতা দিদিকে আমরা কম বেশি সবাই চিনি। ওনার ডান্সটা খুব পছন্দ হয় আমাদের, মানে অনেক বন্ধুদের ওনার ডান্সের জন্য উনি ভাইরাল। তো যাই হোক, উনি কিন্তু একটা কাজ খুব বড় ভুল করে ফেলেছে, যেটা আমাদের যারা দেশটাকে রক্ষা করছে তাদেরকে নিয়েই এত অপমান করলো। কি দরকার ছিল এই দেশটা অসম্মান করার? এই জামাটা পরার জন্য যোগ্যতার দরকার হয়, কোনো ছেলে খেলা করার জিনিস নয়। এটা যোগ্যতা দিয়ে অর্জন করা যায়। ভাইরাল বলেই যে তুমি সমস্ত কিছু করতে পারবে এমনটা কিন্তু একদমই উচিত হয়নি। তোমাকে এর শাস্তি দিতেই হবে। সবাই চিনি, ওনার ডান্সটা খুবই ভীষণ সবাই পছন্দের। তো সেই দিক থেকে ওনার একটা সোশ্যাল মিডিয়ায় খুব বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার, বিশাল নাম পরিচিত, মিলিয়ন মিলিয়ন ভিউজ প্রত্যেকটা ভিডিওতেই আছে। হয়তো এই দেশের কাশ্মীরের সাথে আমাদের পাকিস্তানের যে যুদ্ধটার ক্ষেত্রে সবাই কম বেশি ভিডিও কিন্তু বানিয়েছেন, কিন্তু উনি দেখুন বানিয়েছেন কিন্তু আমাদের এই দেশের রক্ষাকারীদের মানে রক্ত জড়ানো, ঘাম জড়ানো সেই পোশাকটা পরে। এই ভিডিওটা বানানো কি ওনার উচিত হয়েছে? একদমই না। এই ভিডিওটার মধ্যে মানে এই ভিডিওটা যে বানিয়েছেন কি দরকার ছিল? এমনিই তো আপনার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, কি দরকার ছিল? আমাদের দেশের সম্মানটাকে মানে এরকমভাবে মাটিতে মিশিয়ে দেয়। ওই জামাটার মধ্যে কত মান সম্মান, ভালোবাসা, রক্ত, ঘাম, কত পরিশ্রম লুকিয়ে রয়েছে, সেটাকে নিয়ে আপনি এরকম করলেন। তবে যাই হোক, দিদি কিন্তু একটা ভিডিওতে জানিয়ে দিয়েছিল ওনার হয়তো ভুল হয়েছে। তবে আমার বন্ধুদের কাছে একটা প্রশ্ন থাকলো যে এটা ওনাকে ক্ষমা করে দেওয়াটা উচিত না ওনার উপযুক্ত শাস্তি দেওয়াটা উচিত? তবে হ্যাঁ, হয়তো পরিস্থিতির চাপে উনি হয়তো ভুলবশত করে ফেলেছেন, হয়তো জানা ছিল না। তবে উনি জানিয়েছেন ওনার বাবাও কিন্তু আর্মি ছিলেন। তবে আমার আরও একটা প্রশ্ন থাকলো, আর্মি আপনার বাবা ছিল বলেই আপনি যে এই জামাটা পরতে পারবেন এমনটা কিন্তু নয়। আপনার বাবা ওইটা যোগ্যতা দিয়ে অর্জন করেছিল, তাই ভারতবর্ষের সবাই ওই মানে এই জামাটা উনি পেয়েছিলেন। ওটা একটা মূল্যবান জামা, ওইটা ছেলে খেলা করার জামা নয়। ওই জামাটার মধ্যে অনেক 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 মা বোনের কত ভালোবাসার মানুষরা পড়ে থাকে। হ্যাঁ, কত মানে কত কিছু হয়ে যায়, সেটা হচ্ছে আর না বললাম না এই কোনো ভিডিওতে। হ্যাঁ, কারণ হচ্ছে কত মানুষের একটা সৈনিক দাদাভাই কিন্তু এই বিরুদ্ধে কথা বলেছে। তো ওনাকে অনেক 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 সম্মান জানাই মন থেকে, কারণ উনি পেরেছে প্রতিবাদ করতে। তবে কে কে এই বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আরও একটা কথা জানাতে যাই, অপরাজিত ভাই আর একটা দিদি এবং তার স্বামী দুজনেই কিন্তু তিনজনেই কিন্তু ওরা জানিয়েছে যে আমাদের ক্ষমা করে দিও, আমরা হয়তো ভুলবশত করে ফেলেছি, আর কোনোদিন এরকম কোনো ভিডিও। আমার তো মনে হয় এই জামাটা পরার জন্য যোগ্যতা অর্জন করতে হয়, তারপর এই জামাটা হাত দেওয়া দরকার। এই জামাটার মধ্যে রয়েছে আমাদের দেশের মান সম্মান, ইজ্জত এবং ভালোবাসা, কত রক্ত, কত ঘাম ঝরানো এই জামাটার মধ্যে থাকা হয়তো অনেকেই জানে না। তবে অপরাজিতা দিদিকে একটা কথা বলতে চাই, তোমার এই জামাটা পরে ভিডিও করা কিন্তু একদম উচিত হয়নি। যেহেতু এটা আমাদের দেশের গর্ব, আমাদের ভারতবর্ষের রক্ষা, তো এই জামাটা পরাটা তোমার একদমই উচিত হয়নি। তবে আরও একটা কথা বলবো দাদাভাইকে, আপনি একটু আপনার ওয়াইফকে একটু হচ্ছে বোঝাতেই পারতেন যে এই জামাটা পরে ডান্স করাটা উচিত নয় বা কিছু। তবে যাই হোক, দিদিভাই কিন্তু আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছে হয়তো ভুল করে ফেলেছে। তবে আচ্ছা, এইটা আমার বন্ধুদের কাছে প্রশ্ন থাকলো, দিদিভাইকে কি ভুল করা মানে ক্ষমা করে দেওয়া যাবে না এর শাস্তি দেওয়া উচিত? আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।